আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় আইসিটি সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। সেটি হচ্ছে দশমিক হতে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমেল রূপান্তর। তো বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের আগে আমাদের জানতে হবে যে দশমিক সংখ্যাটা কি। অর্থাৎ দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 মোট 10টি সংখ্যা। এটি 10টি হচ্ছে দশমিক, আর 0 হতে 1 এই দুইটি সংখ্যাকে বলা হয় বাইনারি সংখ্যা। অক্টাল অর্থাৎ 0 থেকে 7 এই সংখ্যাটাকে বলা হয় অক্টাল সংখ্যা। আর 0 থেকে 9 এ বি সি ডি ই এফ এই হচ্ছে 16। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, 0 থেকে 8 হচ্ছে সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা, আর 0 আর 1 দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা, আর 0 থেকে 9 মোট 10টি সংখ্যা। তার মানে আমি যদি 3, 5, 9 এরকম করে লিখি তাহলে এটা আমার দশমিক সংখ্যা। কারণ এখানে 0 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলো গঠিত, এই জন্য আমরা এটাকে বলতেছি দশমিক সংখ্যা। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত গঠিত যে কোনো সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা বলতে পারি। এবং সেখানে থাকতে হবে কি 10, তার বেস থাকবে বা ভিত্তি। দেখো এটার বেস কত, 10 দেওয়া আছে 10টি সংখ্যা, এটার বেস দুইটা 0 থেকে 7 মোট 8টা। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোটে কয়টা সংখ্যা দেখো 0 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 0 থেকে 8টি সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যা, 0 আর 1 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা। 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ পর্যন্ত মোট 16টি সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি সংখ্যা বা প্রতীক বা চিহ্ন থাকে তাকে দশমিক সংখ্যা বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0, 1 অর্থাৎ মোট 2টি প্রতীক বা অঙ্ক বা চিহ্ন থাকে তাকে বাইনারি সংখ্যা বলা হয়। ঠিক তেমনই যে সংখ্যা পদে 0 থেকে 7 অর্থাৎ মোট 8টি অঙ্ক, প্রতীক বা মৌলিক চিহ্ন থাকে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলবো 0 থেকে 7। তাহলে আমি যদি বলি এরকম যদি লেখা হয় 8, 8 আমি দিলাম 8, এটা কি অক্টাল সংখ্যা? তাহলে আমরা বলবো এটা অক্টাল সংখ্যা নয়। অক্টাল সংখ্যা নয়, কারণ বেজের থেকে বড় সংখ্যা কখনোই হতে পারে না। বেজ হতে বড় সংখ্যা হতে পারে না, কারণ বেজ কত 8, এর বেজ কত 8। বেজ হতে বড় সংখ্যা হয় না, বেজ হতে বড় সংখ্যা হয় না। তাহলে আমরা 8, আমরা এটাকে লিখতে পারবো না 8, এটা অক্টাল সংখ্যা, বা 7, 8 অক্টাল সংখ্যা এটা আমরা লিখতে পারবো না। তাহলে এগুলো কি ক্রস। তাহলে অক্টাল সংখ্যা কোনটা হবে? অক্টাল সংখ্যা যদি আমি 7, 7 লিখি তারপরেও এটা অক্টাল হবে, কারণ বেজের থেকে তো সংখ্যাগুলো বড়। আমরা বলবো না যে 77 অক্টাল, 7, 7 অক্টাল এটা, কারণ আমাদের দশমিকে শুধু বলতে পারি 359, এটা আমরা বলতে পারবো দশমিকের ক্ষেত্রে। আবার দেখো আমি বলতে পারবো না 2, 2 এটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা নয়, কারণ বাইনারি সংখ্যা তাহলে 0 আর 1 এর মধ্যে হতে হবে, তার মানে এটা কোনো বাইনারি সংখ্যার মধ্যে পড়ে না। ঠিক আছে। বা আমি বলতে পারবো না 3D অক্টাল সংখ্যা। তাহলে বুঝতে পারছো আশা করি যে যদি সংখ্যাগুলো হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, বেজের থেকে ছোট হতে হবে। বেজের থেকে ছোট যে কোনো সংখ্যায় সেটা কি হতে পারে, সেই সংখ্যা হতে পারে। যদি আমি অক্টাল বলি তাহলে কি হবে,
8-এর থেকে ছোট হবে, 7 পর্যন্ত নিতে পারবো। যদি বাইনারি হয় তাহলে বেস কত 2, তাহলে 2-এর থেকে ছোট যে কোনো সংখ্যা আমি নিতে পারবো, 0 1। আর এখানে 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 যে কোনো সংখ্যা আমি নিতে পারবো, সেগুলো কী হবে, আমার দশমিক সংখ্যা হবে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে দশমিক হতে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর। তাহলে দশমিক হতে হেক্সাডেসিমেল এগুলো যদি রূপান্তর করি, তাহলে দেখো আমাদের কিভাবে আমরা করব। তাহলে প্রথম আমি একটা দশমিক সংখ্যা নিব এবং তার আমি কি কি কাজ করতেছি আমাদের আমি দেখাবো। তাহলে দেখো আমি একটা দশমিক সংখ্যা নিই, আমি বললাম 25 10, তার মানে দশমিক সংখ্যা। এটাকে আবার তোমরা বলো না যে এটা দশমিক, 3.5 এটা দশমিক, এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। আর এই যে 3.5 এখানে 10 দিন, এটা হলো দশমিক সংখ্যা। তফাৎ আছে, দশমিক আর ভগ্নাংশ কথাটা এক না। দশমিক হলো 10 ভিত্তিক, আর ভগ্নাংশ হচ্ছে কি একটা রেডিক্স পয়েন্ট থাকবে, রেডিক্স পয়েন্ট থাকলে সেটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। তো যাই হোক, এখন আমরা এটা কি করবো, এতকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করি। কি করি, বাইনারিতে রূপান্তর। এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তো এগুলার কোনো ধরা বাঁধতে তো আমার নিয়ম নেই। তো আমি একটা তোমাদের ছোট্ট করে এটা বুঝাবো। পূর্ণ সংখ্যা, আমাদের সংখ্যা হচ্ছে দুইটা, একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব, যে বেজে রূপান্তর করব, যে বেজে রূপান্তর, যে বেজে রূপান্তর, যে বেজে রূপান্তর করব। কোন বেজে রূপান্তর করব, প্রথমে আমি বাইনারিতে রূপান্তর করতেছি। তাহলে প্রথম কাজটা হবে কি, নিজ বেজ দ্বারা ভাগ করতে হবে। নিজ বেজ দ্বারা আমরা কি করব, ভাগ করব। দ্বিতীয় কাজ করব, ভাগ করলে কি হবে, ভাগের পূর্ণ সংখ্যা বামে লিখব। বামে বামে লিখব পূর্ণ সংখ্যা। এই চিহ্ন দ্বারা তারপর দেখো যদি এমন আসে, যেমন আমি 2 দিয়ে 10কে ভাগ করলাম, তাহলে কি হলো, ভাগফলটা কত, তাহলে আমরা লিখতে পারি, এটাকে ভাগ করার পর এটা না লিখে আমরা লিখি যে ভাগফল বামে এবং ভাগশেষ যদি না থাকে তবে তা চিহ্ন দিয়ে ডানে শূন্য দেবে।
কারণটা কি, এটা আমি বললাম 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে 5, 5 দুগুণে 10, তাহলে আমাদের ভাগশেষ থাকবে কি, ভাগশেষ তো নাই, তাহলে 0, তাহলে 0টা চিহ্ন দিয়ে বসাবো। ঠিক আছে, তৃতীয় কাজ দেখো, ক্যালকুলেটরে ভাগ করার ক্ষেত্রে যদি এমন আসে, সাপোজ ধরলাম আমাদের ভাগফলটা 3.5 এত আসে, ক্যালকুলেটরে ভাগ করার ক্ষেত্রে যদি এমন আসে যে ভাগফল যদি এমন আসে 3.5, তাহলে এটাকে আমরা বলবো কি, পূর্ণ সংখ্যা আর 0.5 যেটা আসবে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটা লিখবো আমরা কোথায়, বামে, পূর্ণ সংখ্যা বামে লিখবো। আর এই ভগ্নাংশ সংখ্যা যেটা বাড়াবে, এই ভগ্নাংশের সঙ্গে নিজ বেজ দ্বারা গুণ করে এই চিহ্ন দিয়ে ডানে বসাবো। দেখো, যদি ক্যালকুলেটরে ভাগ করার পর যদি ভাগফলটা এমন আসে, সেক্ষেত্রে কি করব আমরা, 3টাকে পূর্ণ সংখ্যা, 5টাকে ভগ্নাংশ সংখ্যা ধরে করবো। তো দেখি একটা কাজ আমরা করলে পরিপূর্ণ আমাদের ক্লিয়ার হবে। এতকে রূপান্তর বাইনারিতে রূপান্তর কর, তাহলে আমাদের এটা প্রশ্ন যে এতকে বাইনারিতে রূপান্তর করো, সেক্ষেত্রে আমরা এখন আবার রূপান্তর করব। তাহলে আমরা লিখতে পারি যে এতকে বাইনারিতে রূপান্তর করা হয়, তাহলে 25। এবং দেখো, দশমিক হতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হচ্ছে, কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। তাহলে 25কে আমরা কত দ্বারা ভাগ করব, পূর্ণ সংখ্যা যে বেজে রূপান্তর করব, যে বেজে রূপান্তর, সে বেজ, যে বেজে রূপান্তর, প্রথম কাজে নিজ বেজ দ্বারা, কোন বেজ দ্বারা গুণ করব, যে বেজে আমরা রূপান্তর করতেছি সেই বেজ দ্বারা আমরা ভাগ করব, 2 দ্বারা ভাগ। তাহলে পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে, দশমিক হতে এগুলাতে রূপান্তর করতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়, নিজ বেজে ভাগ, নিজ বেজে ভাগ করতে হয়। তাহলে দেখো, যখন আমরা দশমিক হতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল রূপান্তর করি, তখন আমাদের নিজ বেজে ভাগ করতে হয় কখন, পূর্ণ সংখ্যা থাকলে। কখন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। তো আমরা এখানে ক্যালকুলেশন যে আমরা এটা না করে আমরা এটা করবো না, আমরা এই কাজটা করবো সবসময়। ঠিক আছে, যে আমরা 2 নম্বরটাকে না করে আমরা 3 নম্বর করবো, কারণ আমরা ক্যালকুলেটারে সব করব। দেখো, আমি যদি 25কে তো এখন দেখো আমাদের কথাটা কি, যে আমরা ক্যালকুলেটারে ভাগগুলো করব বা ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটারে আমরা করব। তো আমরা 25কে যদি ভাগ করি, 25 ভাগ আমাদের নিজ কত, 2 দ্বারা ভাগ করব, তাহলে 12.5 আসলো। কত আসলো, 12.5। তো এই যে 12.5, তা আমরা বললাম কি, যদি ভগ্নাংশ সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা, এই যে ভাগফলটা যদি এমন হয়, দেখো এমন হয়েছে না, এটার মধ্যে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে পূর্ণ সংখ্যাটা আমরা বামে লিখবো। তাহলে 12 আমরা বামে লিখলাম, 12 এই চিহ্ন দেওয়ার পর আমরা দেখা যায় যে সংখ্যাটা ভগ্নাংশ আসছে, যে 0.5 ভগ্নাংশ না,
তাহলে তার সঙ্গে নিজ বেজ দ্বারা গুণ করব। তাহলে 0.5 এর সাথে আমাকে কি করতে হবে, নিজ বেজ, আমি যে বেজে নিয়ে যাচ্ছি সেই বেজের কথা বলা হচ্ছে, সেটাকে নিজ বেজ হচ্ছে, তাকে আবার 2 দ্বারা ভাগ করবো। তার 1 আসে। দেখো যদি আমরা করি ক্যালকুলেটারে 0.5 গুণন 2, তাহলে আমাদের 1 মান আসে। তাহলে আমরা এখানে যে লেখা আছে দেখো ভগ্নাংশ সংখ্যা, যদি এটা ভগ্নাংশ সংখ্যা তাহলে কি করবো, তাকে নিজ বেজ দ্বারা গুণ করে এই চিহ্ন দ্বারা ডানে বসাবো। তাহলে আমরা এই যে ডানে বসালাম। এরপরে এই ভাগ প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে, কতক্ষণ পর্যন্ত এরকম করব আমরা, যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয়। ভাগফল অর্থাৎ এই যে আমরা বলবো যে বামের সংখ্যাটা, অর্থাৎ এই বামের সংখ্যাটা যতক্ষণ না শূন্য হয়, বামের সংখ্যা যতক্ষণ না শূন্য হয় ততক্ষণ ভাগ প্রক্রিয়া অর্থাৎ বামের সংখ্যা, বামে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ এই যে আমাদের এই সংখ্যাটা যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। তো দেখি কতক্ষণ পর্যন্ত না শূন্য হয়, তাহলে আবার এটা আবার কি করতে হবে, আবার ভাগ প্রক্রিয়া চালাতে হবে। এবার তো আবার আমরা 12 দ্বারা কি করবো, 2 দ্বারা ভাগ করব। এবার যদি আমরা 12 2 দ্বারা ভাগ করি তো কি আসবে দেখো, তাহলে 12 ভাগ 2, তাহলে আমাদের 6 চলে আসে। তাহলে এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, ক্যালকুলেটর যে আমরা ভাগ করতেছি ডাইরেক্ট, তাহলে 6 আসতেছে। তাহলে দেখো তো এইরকম সংখ্যা আসছে। তাহলে যদি ভাগফল দেখো, দ্বিতীয় কাজ, যদি ভাগফল বামে এবং ভাগশেষ যদি না থাকে, তাহলে এটা তো আমাদের ভাগশেষ নাই, আছে ভাগশেষ আছে। দেখো তো এটা তো আমাদের ভাগশেষ নাই, ভাগশেষ 0। সেক্ষেত্রে আমরা কি লিখবো, 6 টান দিয়ে 0 লিখবো। ঠিক আছে, যদি সরাসরি পূর্ণ সংখ্যা আসে, সরাসরি পূর্ণ সংখ্যা আসলে পূর্ণ সংখ্যা বামে, ভাগ ক্যালকুলেটরে ভাগ করে কি আসলেও সরাসরি পূর্ণ সংখ্যা আসলে, পূর্ণ সংখ্যা আসলে বামে লিখবো পূর্ণ সংখ্যা, আর ডানে কি দেবো, 0 দিব। আবার চলবে দেখো তো, আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণী 6, আবার তো আবার কি আসলো দেখো, 6কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, 3 দুগুণী 6, তাহলে আবার ভগ্নাংশ সংখ্যা আসেনি, তাহলে আবার এখানে 0। এবার দেখো, এবার যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে দেখো তো, এই যে 3 ভাগ 2, তাহলে আসলে কত, 1.5। কখন, 3কে যখন আমি 2 দ্বারা ভাগ করলাম। এবার দেখো তো ভগ্নাংশ সংখ্যা আসছে, তাহলে এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা আমি কোথায় লিখবো, এই বামে লিখবো। আর এই টান দিয়ে কি করবো, ভগ্নাংশ সংখ্যা কত, 1.5, এই 1.5কে আমি কি দ্বারা গুণ করবো, বেজ দ্বারা গুণ করবো। গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে বামে আমার কি আসবে, 1 আসবে। এখন পর্যন্ত বামের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 0 আসেনি। তাহলে আবার কি করব, আবার 2 দ্বারা 1কে ভাগ করব। এবার দেখো তো 1কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 0.5। কত আসে, 0.5। 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 আসে। তো ক্যালকুলেটারে তোমরা যখন করবা তখন কি হবে দেখো, যে 1 ভাগ 2, তাহলে দেখো 0.5 আসছে। তাহলে 0টা কি পূর্ণ সংখ্যা, আমি পূর্ণ সংখ্যাটা কোথায় লিখবো, বামে লিখবো। আর এই চিহ্ন দিয়ে কি করবো, আমার একটা ভগ্নাংশ সংখ্যা আসছে, তাহলে 0.5কে আবার নির্দেশ গুণ দ্বারা, তাহলে 1-এ তো আসে, তাহলে আবার এখানে কি দেবো, 1। দেখো তো আমার বামের যে সংখ্যাটা সেটা কি 0 আসছে। তাহলে যেহেতু বামের সংখ্যাটা আমার 0 আসছে, তাহলে আমার আর কোনো কাজ করা যাবে না। তার মানে এখান থেকে আমার ভাগের কাজটা শেষ হয়ে গেল, বা আমার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার কাজটা শেষ হয়ে গেছে। তাহলে আমি কি লিখবো, নিচ থেকে টান দিয়ে আমি লিখবো হচ্ছে 25/10 এর বাইনারি। তাহলে কত হবে, 11001। এটা হলো আমার 25/10 বাইনারি। তো আশা করি তোমরা এইটুকু অংশ
বুঝছো? তাহলে আমরা এইটুকুর অংশটা এটাতে আমরা কাজ খুব কম করব। আমরা আমাদের ক্যালকুলেটর যেহেতু আছে আমরা ক্যালকুলেটর দিয়ে এই প্রথম নিজ বেস দ্বারা ভাগ করে ডাইরেক্ট আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে ভাগ করব। ক্যালকুলেটর দিয়ে যদি এরকম ভাগ আসে তাহলে আমাদের সেক্ষেত্রে একটা কাজ করব। আর যদি পূর্ণ সংখ্যা আসে সরাসরি ভগ্নাংশ না আসে তাহলে 3টা লিখবো কোন দিকে, পূর্ণ সংখ্যা বামে লিখবো। তাহলে ভগ্নাংশ সংখ্যা যেহেতু নাই তাহলে আমরা কি করব 0 বসাই দেবো। কি দিব? 0 বসাই দিব। তাহলে এইটা আমরা মিশাই দিলাম। এবার দেখো এই 25 10কে 35 10কে আমরা এবার করব কি অক্টালে রূপান্তর। কিসের রূপান্তর? অক্টালে রূপান্তর। তাহলে এইটাকে আমরা কি করবো এবার অক্টালে রূপান্তর করব। তার মানে দেখো লিখলাম কি 35 10কে অক্টালে রূপান্তর করা হলো। তাহলে আমরা এটাকে অক্টালে রূপান্তর করব। তাহলে এটাও কি দেখো তো দশমিক না, দশমিক থেকে আমরা কি করব বাইরের অক্টাল অথবা হেক্সাডেসিমালে তার রূপান্তর করলে কি করতে হয় নিজ বেস দ্বারা ভাগ করতে হয়। দশমিক থেকে রূপান্তর করতে গেলে কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে 35 কে আমরা কি করব অক্টাল রূপান্তর করব। তাহলে অক্টালের বেস পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা দেখো তো এটা কি পূর্ণ সংখ্যা না, 35 তো পূর্ণ সংখ্যা। তাহলে কি করব নিজ বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে কিসে রূপান্তর করব আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টালের বেস কত 8। তাহলে আমরা কি করব 8 দ্বারা ভাগ করব। তাহলে এই যে আমরা 8 দ্বারা ভাগ করে দেব। তাহলে 8 দ্বারা যদি আমরা ভাগ করি দেখো তো 35 কে আমরা এটা কাজ করব তাই না, করার পর আমরা কোথায় আসতেছি এটাতে আসতেছি, এটা অতটা কাজ করব না আমরা এটা দিয়ে বোঝার জন্য এটা। তাহলে দেখো 35 ভাগ 8 অর্থাৎ ক্যালকুলেটরে যদি আমি ভাগ করতেছি তাহলে 4.375 এতটুকু আসে। এটা আমার কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোন দিকে বাম দিকে। তাহলে আমি পূর্ণ সংখ্যা লিখলাম বাম দিকে। তাহলে এটা কত আসলো ভগ্নাংশ সংখ্যা আসলো না। ওই ভগ্নাংশ সংখ্যাটাকে আমি কি করব 375 ভগ্নাংশ সংখ্যাটাকে আমি কত করব নিজ বেস দ্বারা। তাহলে এর বেস কত 8। 8 দ্বারা আমি কি গুণ করব। তাহলে দেখো তোমরা আবার এই পয়েন্টটাকে বাদ দিও না, পয়েন্ট সহকারে নিতে হবে। তাহলে 0.375 দেখো 0.375 গুণন কত 8। তাহলে কত আসলো 3 আসলো। নিজ বেস দ্বারা গুণ করে এই চিহ্ন দিয়ে, তার মানে আমি এই চিহ্ন দিলাম, চিহ্ন দেওয়ার পর আমার এখানে কত আসলো গুণ করে 3 আসলো। তাহলে আমি এখানে 3 লিখবো। এটারও সেম একই কাজ, যতক্ষণ পর্যন্ত না বামের সংখ্যা 0 আসে ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ চালাতেই হবে। আবার আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। কোন সংখ্যাটাকে এই সংখ্যাটাকে আমরা কিন্তু ভাগ করব 4 কে। আবার আমি 4 কে 8 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখন কত আসে 4 ভাগ 8। তাহলে আসলো 0.5। 0.5 তাহলে এই জিরোটা কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোন দিকে আসে বামে বসে। এই চিহ্ন দিয়ে এই যে আমার ভগ্নাংশ সংখ্যা আসলো 0.5, একে আমি কত গুণ করব নিজ বেস দ্বারা গুণ করব। তাহলে আমি আবার 0.5 উঠাবো, 0.5 গুণন 8। তাহলে আমার কত আসলো 4 আসলো। এই হচ্ছে আমার 4। তাহলে দেখো তো আমার বামের সংখ্যাটা 0 আসছে না। তাহলে 0 আসলে আমার কি করতে হবে ততক্ষণ পর্যন্ত ভাগ প্রক্রিয়া চলবে যতক্ষণ না পর্যন্ত বামের সংখ্যা 0 হয় ততক্ষণ। বামের সংখ্যা 0 হইলে আমি আর কাজ করতে পারবো না। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি 35 10 এর অক্টাল 35 10 এর অক্টাল হচ্ছে কত 4 3। এখন এই দিকে বেসটা দিতে হবে, নিচ থেকে লিখতে হবে, নিচ থেকে সংখ্যা তুলতে হবে। তাহলে এটা হলো আমাদের কি যে দশমিক হতে অক্টালে রূপান্তর করলাম। তাহলে প্রথমটা আমরা কি শিখলাম দশমিক হতে বাইনারিতে। এবার আমরা শিখলাম কি দশমিক হতে অক্টালে রূপান্তর। এবার আমরা শিখব দশমিক হতে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করা হয়। আমরা এবার একটা বড় সংখ্যা দিয়ে শিখি। তো আমরা লিখব 125। 125 10 কে আমরা কি লিখব হেক্সাডেসিমালে
রূপান্তর করব, কিসে রূপান্তর করব? হেক্সা ডেসিমেল। তাহলে দেখো এতকে হেক্সাডেসিমেলে রূপান্তর, হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। তার মানে এই একটা সংখ্যা লিখছি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এখানে দেখো তো হেক্সাডেসিমেলের বেস কত? 16। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে এ হচ্ছে 10, বি সি ডি ই এফ এগুলোর একটা করে মান আছে, কারণ আমরা তো আর 16 বেস দ্বারা একে তো ভাগ করতে পারবো না। তো এর সংখ্যা আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এ 10, বি 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। কোনো জায়গায় যদি এমন সংখ্যা আমরা পাই, যেমন দেখো 10, হেক্সাডেসিমেলে কিন্তু 10 সংখ্যাটা আমাদের নেই, তাই না? এটা 10-এর জন্য আমাকে কি লিখতে হবে? এ লিখতে হবে। তার মানে এ দিলেই, আমি যদি 2a দিই তাহলে পাবো কি আমার হেক্সাডেসিমেলে আমি পাবো এটা 2 আর এটা হচ্ছে কত? 10। এরকম আমি সংখ্যা বলতে পারো 2 আর 10। ঠিক আছে? তো এই মানগুলো এত। তাহলে দেখো যে এখন আমরা কাজ করব কি, 125কে ডেসিমেলে রূপান্তর। এটা কি পূর্ণ সংখ্যা? কোনো কোথাও কি পয়েন্ট আকারে পয়েন্ট দেওয়া আছে? তো দেওয়া নাই, তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে অবশ্যই কি করতে হয়? নিজ বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে 125 নিজ বেস কত? 16। কত? 16 দ্বারা তাহলে এটাকে ভাগ করব। তাহলে 25কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, 125 ভাগ 16, তাহলে 7। দেখো আমাদের ভাগফলটা কত আসলে? 125কে যখন আমি 16 বেস দ্বারা ভাগ করলাম, তখন আমার ভাগ আসলো কত? 7.8125। এই মানটা আমাদের চলে আসলো। তো 7টা মনে হয় এর মতো অংশ হয়ে গেছে, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলে অবশ্যই আমাকে কি করতে হবে? বামে লিখতে হবে। 7 আমি বামে লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম যেহেতু চিহ্ন আছে। এই সংখ্যাটা কত? 0.8125। তার সাথে কি করতে হবে? নিজ বেস গুণ করতে হবে। কত গুণ করব? 16 গুণ করব। 0.8125 গুণন নিজ বেস কত? 16। তাহলে ভাগ করে আসলো কত? 13। কত আসলো? 13। তাহলে আমাকে কি লিখতে হবে এখানে? 13। তাহলে এই 13-র জন্য আমাকে কি লিখতে হবে? 13 বলতে কোনো হেক্সাডেসিমেলের সংখ্যা নাই, আমি এখানে 13 লিখতে পারবো। 13-র জন্য আমাকে কি লিখতে হবে? ব্র্যাকেট দিয়ে আমাকে ডি নিতে হবে, কারণ 13-র মধ্যে কোনো সংখ্যা নেই। তারপর আবার দেখো কি করবো? আবার 7 দ্বারা ভাগ, আবার 7কে কত দ্বারা ভাগ করবো? 16 দ্বারা। কারণ আমাদের বলা হচ্ছে বামের সংখ্যা যতক্ষণ না 0 হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ভাগ প্রক্রিয়া চালাতে হবে। তো দেখো আবার 7 ভাগ 16, তাহলে আমাদের আসলে কত? 0। 7কে আমি 16 দ্বারা ভাগ করলাম, ভাগফল আমার আসলো 0.4375। তো আমার 0টা পূর্ণ সংখ্যা, তাহলে 0টাকে আমি বামে লিখলাম, আর থাকলো কি 0.4375। তাহলে এটা ভগ্নাংশ সংখ্যা। নিজ বেস দ্বারা একে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে নিজ বেস দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এটা কত মান আসবে? 0.4375 গুণন 16, তাহলে এখানে আসলো কত? 7 আসলো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? 7। তাহলে আমি লিখতে পারি 125 এর হেক্সাডেসিমেল হচ্ছে কত? নিচ থেকে আমাকে উপরে উঠতে হবে। তাহলে 7, আর এটা কি 13 লিখতে তো পারবো না, এটা লিখতে হবে কি 7D। 16। তো এই ছিল আমাদের আজকের যে ক্লাস, অর্থাৎ দশমিক হতে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার যেভাবে করলাম তোমরা অবশ্যই করতে পারবে। আরেকটা কথা, যদি ক্যালকুলেশনে এই যে আমরা বললাম যে 6কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের বেস যদি বাইনারিতে নিয়ে যাই, তাহলে আমার এখানে কি আসে? 3 আসে। তাহলে পয়েন্টের পরে কোনো সংখ্যা আমার থাকে না, তাই না? তো না থাকলে কি করবো? এই 3টা হলে পূর্ণ সংখ্যা, বামে লিখবো, আর এই টান দিয়ে আমাদের কি লিখতে হবে? 0 দিয়ে দিতে হবে। যদি
ক্যালকুলেশনে সরাসরি সংখ্যা আসে, সরাসরি ক্যালকুলেটারে সংখ্যা আসছে, ভগ্নাংশটা আসেনি, শুধু বামেরটা আসছে অর্থাৎ পূর্ণ সংখ্যা আসছে, তাহলে আমরা বামে কি লিখবো বা ডানে কি লিখবো, ডানে সবসময় 0 দিব। যদি ভগ্নাংশ না আসে এই চিহ্ন দিয়ে শূন্য, ভগ্নাংশ না হলে চিহ্ন দ্বারা শূন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে, এবং তোমাদের কিছু কাজ দিব, তোমরা যে এই কাজগুলো করো তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, এবং তোমরা যদি অবশ্যই আমার ফেসবুক পেজে যদি এই সমাধানগুলো যেগুলো করতে দিব, হোমওয়ার্ক দিব, সেগুলো যদি তোমরা করে ইনবক্সে আমার হচ্ছে ইয়াতি দিয়ে দাও, কমেন্ট বক্সে তোমরা যদি দাও, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো করো। তাহলে আমারও কী হবে, যে মনে হবে যে না আমার ক্লাসগুলো কেউ একটু না কেউ দেখে, তাহলে আমারও ক্লাস নিতে ভালো লাগবে। আমার মনে করি যে এইভাবে তোমাদের কোনো ইউটিউব চ্যানেল কোনো জায়গায় তোমাদের এইভাবে তোমাদের বাইনারি হতে, এই দশমিক হতে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল শিখেছে বলে মনে হয় না। কারণ আমিও একজন বিগত 5 বছর ধরে আমি এটা পড়াই, বা আমি জানি যে কে কীরকম করে পড়াই, যে আমার ধারণা যে এইভাবে তোমাদের কেউ কখনো শেখাবে না। তাহলে হোমওয়ার্ক যদি তোমরা যদি করে থাকো আমার ক্লাস, তাহলে অবশ্যই তোমরা দশমিক আছে তোমরা এটাকে বাইনারি দিবা, এটাও দশমিক আছে তোমরা এটাকে অক্টালে নিবা, এটা দশমিক আছে এটাকে তোমরা হেক্সাডেসিমালে করবে। তার মানে আছে দশমিক করবা বাইনারিতে, আছে দশমিক করবা অক্টালে, আছে দশমিক করবা হেক্সাডেসিমালে। অর্থাৎ আমাদের নেক্সট ক্লাস হবে এখান থেকে যে আমরা এখানে আসলাম, আমরা এই দিক থেকে আবার এই দিকে যাব, এটা আমাদের নেক্সট ক্লাস হবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।